দেখুন, আমি অনেক আগেই না আওয়ামী লীগকে একটা মেসেজ ক্লিয়ার করে দিয়েছি যে আমি যাওয়ার লোক না। নৈতিক জায়গা থেকে না আওয়ামী লীগ এটা বুঝে গিয়েছে যে আমাকে ওই সময় যে পার্থ আসবে না। বাংলাদেশের ইতিহাসে ৫ জন সেনাপ্রধানের নাম আসলে ওনার নাম থাকবেন। দেখুন, এই ৫ই আগস্টের পর বাংলাদেশ যা দেখেছে, আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের এটা বিশ্বাস করা উচিত। আপনার দৃশ্যমান রাজনৈতিক অপোনেন্টই অপোনেন্ট না। যে কোনো মুহূর্তে আপনার অন্যায়ের বিরুদ্ধে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে এবং সেটা আপনার ক্ষমতাও আপনাকে হারিয়ে দিতে পারে। তো সেহেতু সামনে যারা রাজনীতিতে আমরা যারা যাব বা আমরা আছি বা যদি আল্লাহ চায় আমরা যদি পার্লামেন্টে যাই বা সরকারে যাই, আমাদের এই ব্যাপারে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। অনেকে বলছে যে বর্তমান সেনাপ্রধান কোনো কাজ করেননি, তাকে আন্দোলন তুলে কথা বলা যেতে পারে, মানে তিনি ভালো কাজ করছেন। মানে আপনার ওপিনিয়নটা? না, আমার তো একটাই বড় জিনিস, সেনাপ্রধান এবং ওনার টিম যেই কাজ ৫ই আগস্টে করেছেন, যেভাবে করেছেন, হ্যাঁ, আমি তো ওনাকে ওই সম্মানের জায়গাতেই রাখি এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে ৫ জন সেনাপ্রধানের নাম আসলে ওনার নাম থাকবেন। আচ্ছা, আমি তো অনেকে আবার প্রশ্ন করে, মানে শেখ হাসিনার আত্মীয় হিসেবে মানে কিছু একটা করবেন, অথচ তিনি করেন নাই আগে, করলে তো আগে সুযোগ ছিল, এখন করেন নাকি, তারপর সমালোচনা করছে। সেটা সমালোচনা, পাবলিক ফিগারদের সমালোচনা সবাই করে। প্রত্যেক সমালোচনার জবাব তো আমরা দিই না ভাই। এটা করতেই পারে বাংলাদেশের মানুষ। আপনি যত ভালোই করবেন সমালোচনা থাকবেই, সেটা কিছু না। আপনি ব্রিটিশ স্কুল অফ লয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন, এখনো আছে। এখনো আছেন। মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি অল টাইম রাজনীতির সাথে নিজেকে ব্যস্ত রাখতে চান নাকি আসলে? না, আমি তো রাজনীতি করি, বাট এটা তো আমার পেশায়, ইন আ সেন্স আমার আমার শখে করা, অনেক আগে ২০০৩ সালে করা। এটার সাথে আছি, বাট এখন আর আগের মতো আমি ক্লাসও নেই না, কোনো কিছু না। আমাকে একটা মনে করতে পারেন, আমাকে একটা সম্মান দিয়ে রেখে দেওয়া হয়েছে আর কি, ওই টাইপের। আচ্ছা, আমি তারা খুঁজে বের করবে তারা কাকে ফলো করবে, দে উইল ফাইন্ড দ্যাট হিরোজ। তারা আসবে, দেশকে সার্ভ করতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। যদি না আসে তাহলে ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে তাহলে তাদের চেয়ে কম যোগ্যতা মানুষ দ্বারা তারা তাদের ওই নেতৃত্ব মেনে নিতে হবে এবং সেটার প্রাইস তাদের দিতে হবে। সো সমাজের ভালো ছেলেদেরকে রাজনীতিতে আসার এটা একটা ভালো সময়। আর রাজনীতি তো বই পড়ে হয় না, রাজনীতি প্র্যাকটিসের ব্যাপার। সো রাজনীতি করতে হলে ভালোভাবে আস্তে আস্তে অনুশীলন থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, তাহলে ভালো রাজনীতিবিদ হতে পারবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ কেমন চান, কেমন হবে? আগামীর বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ, ভালো বাংলাদেশ, শান্তির বাংলাদেশ এবং মুক্ত বাংলাদেশ। তো সর্বশেষ নির্বাচন বা 18 নির্বাচনে আপনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, নির্বাচনে যাওয়া বা বসে থাকা? দেখুন, আমি অনেক আগেই না আওয়ামী লীগকে একটা মেসেজ ক্লিয়ার করে দিয়েছি যে আমি যাওয়ার লোক না। নৈতিক জায়গা থেকে না আওয়ামী লীগ এটা বুঝে গিয়েছে যে আমাকে ওই সময় যে পার্থ আসবে না। এটা আমার কথাবার্তা, সব কিছু, বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু আওয়ামী লীগ কেন, বাংলাদেশের মানুষ বুঝে গেছে। যারা হয়তো আমাকে আমার কোনো রাজনৈতিকভাবে সমালোচনা করার সুযোগ পায় না, তারা তখন ওই আত্মীয় ট্যাগটা লাগিয়ে আর কি আমাকে একটু হয়তো বিব্রত করার চেষ্টা করে রাজনীতিতে। কিন্তু আমি ১৭ বছর যা দেখার দেখেছি, আমার মনে হয় এখন আর এগুলি কেউ বিশ্বাস করবে না যে আমার আমার আত্মীয় যারা আছে ওনাদেরকে আমি রেসপেক্ট করি অফকোর্স, কিন্তু আমার রাজনীতি দেশের মানুষের জন্য ভাই।